অবশেষে আহাদ এবং তিশার মধ্যকার ডিভোর্স হয়েই গেল। আহাদ হচ্ছে তিশাকে ডিভোর্স লেটার পাঠাইছে, তিশা সেটা তার নিজের ওয়ালে আজকে জানিয়ে দিয়েছে। মানে চোখের সামনে সব কিছু হয়ে গেল, একটা সম্পর্ক এইভাবে শেষ হয়ে গেল। এবং এরকম আরও কয়েকটা সম্পর্ক দেখলাম চোখের পলকেই শেষ হয়ে যাচ্ছে। 2 দিন আগেও ফেসবুকে ছবি দিচ্ছে, এই করছে, এখন নাই। এবং আমি জানি না এই আহাদ ছেলেটা কি পাড়ার ঘরের পাড়া নাকি, মানে সে বউকে ডিভোর্স দিচ্ছে এটা নিয়ে সে যেভাবে রসিয়ে রসিয়ে মানে ছোট বউকে নিয়ে কথা বলতিছে, তারপরে আবার ছেলেকে নিয়ে হচ্ছে টিটকারি মেরে তিরস্কার করে কমেন্ট করতেছে এই আহাদ তিশার সাথে। মানে জাস্ট মানে আমি চিন্তা করতে পারতেছি না যে হ্যাঁ ঠিক আছে, তুমি আখির উপরে তুমি অসন্তুষ্ট হয়েছো, তাই বলে তুমি তিশার সামনে তুমি আখিকে এভাবে ছোট করবা? এবং তুমি এখন তিশা এক দলে হয়ে গেছো, আখি এক দলে হয়ে গেছে। তো তাইলে তুমি যে বললা যে দুইজনকেই তুমি সমান চোখে দেখো, তো সমান চোখে যদি নাই দেখতে পারবা, তো তাহলে তুমি বিয়ে করছো কেন? বিয়ে কেন করছো তুমি? তাহলে এই যে ভিউ ব্যবসার জন্য একটা মেয়ের লাইফটা পুরো একদম মানে কেমন একটা অবস্থায় নিয়ে এসে দাঁড় করাইলো। এই মেয়েটার একটা বাচ্চা আছে, এই বাচ্চাটাকে ডিজার্ভ করে না তার বাবার ভালোবাসা? এটা তো ডিজার্ভ করে। তারপর হচ্ছে কাপড় চোপড় পাঠানোর কথা, কাপড় চোপড় পাঠায় না, এখন বলতেছে কাপড় চোপড়ের নাকি দাম দিতে হবে। একটা মেয়ের বিয়ের পরে সমস্ত ভরণ পোষণের দায়িত্ব হচ্ছে তার হাজবেন্ডের। তো এটা কি তোমরা ব্যবসা হিসেবে নিছিলে নাকি, বউ ব্যবসায়ী যেগুলোকে বলে? তো অনেকে তো হচ্ছে বউ একটা নিয়ে ব্যবসা করে, সেক্ষেত্রে দুইজন স্বামী স্ত্রী ভালোভাবে থাকে, দুইজনই এনজয় করে, গরিব থেকে আস্তে আস্তে বড়লোক হয়, এসি কেনে এই কেনে। কিন্তু এইখানে তোমরা এরে দিয়ে বিউটিও ব্যবসা করে এখন এরে তুমি এক কাপড়ে বের করে দিচ্ছ, ওই কাপড়গুলো সে আনতে পারবে না। মানে তোমরা এই কাইন্ড অফ হচ্ছে এটা কি জব নাকি, যে যখন জব দিছো শর্ত সাপেক্ষে হচ্ছে জব দিছো, যেই শর্ত পূরণ করে নাই অমনি হচ্ছে ঘাট ধরে বের করে দিচ্ছ? ভাই এটা তো ওয়াইফ ছিল না, তোমার বাচ্চার মা ছিল না? বাচ্চার মাকে এইভাবে কেউ ট্রিট করে? এখন আবার তিশা বলতেছে যে নাকি হচ্ছে কাপড় চোপড় এগুলো কিনতে টাকা লাগছে। তো তিশার কাপড় চোপড়ের টাকা আহাত দিবে না তো কে দিবে? আশ্চর্য কথাবার্তা, মানে এগুলো কিভাবে সম্ভব? মানে এইরকম মন মানসিকতা কিভাবে রাখে? মানে একটা স্ত্রীর ভরণ পোষণের দায়িত্ব যে একটা হাজব্যান্ডের, এই মন মানসিকতা শুধু এই আহাদের না, আমি দেখছি আজকালকার দিনে ম্যাক্সিমাম অনেক ছেলেদের ভিতরে এই জিনিসটাই নাই। এবং এরা হচ্ছে মানে দিতে পছন্দ করে। মানে একটা জিনিস আছে না যে আমার কষ্টার্জিত অর্থ দিয়ে আমি আমার বউকে একটা কিছু কিনে দিচ্ছি, এটার ভিতরে একটা অন্যরকম সুখ আছে না? কিন্তু এখনকার দিনে দেখে অনেক ছেলে চিন্তা করে যে আমি আমার বউয়ের থেকে কী পাচ্ছি, সে আমাকে কী দিচ্ছে। মানে এটা একটা বিজনেস ডিল হিসেবে নিয়ে গেছে যে হ্যাঁ আমি তোমার থেকে কী পাচ্ছি, তুমি আমাকে কী কী দিছো। ঘেন্না লাগে এইসব পুরুষদের উপরে, মানে অভিশাপ ছাড়া আসলে আর কিছুই আসে না। মানে বেহুদা একটা মেয়ের লাইফ পুরো বরবাদ করে দিছে। ঠিক আছে ভাই, ঝগড়াঝাটি তো হয়ই, হাজব্যান্ড ওয়াইফের ভিতরে মান অভিমান হয়। তো তোর বউ রাগ করছে, ঠিক আছে, তাহলে তুই রাগ ভাঙাইতে তুই নিয়ে আসতি। তোর তিশার পারমিশন নিয়ে কেন তোর ছোট বউকে আনতে যেতে হবে? তিশা তো তোর বউ, এটা তোর আর আখির ব্যাপার। তো ভাই আপনি নিজে যান না, সরি আমি তুই করে বলতেছি, তো আপনি নিজে গিয়ে যদি একদিন লুকায় যাইতেন, কাউকে না জানায়, আপনাকে কি কিছু করতো? আপনি যে সরি বললে, একটা হাজব্যান্ড যদি গিয়ে সরি বলে জড়াই ধরে, কোন বউটা রাগ করে থাকতে পারে? এটা তো একটা বেসিক কমন সেন্স। এইটুকু যদি না বুঝেন তাহলে ভাই কিসের বেড়া হয়েছেন? আর খালি বেড়া হয়েছেন ভিডিও করতে আর ওই বছর হচ্ছে বাচ্চা পয়দা করতে। বাচ্চার মর্ম বুঝেন নাকি? খালি হচ্ছে 2 দিন পর মানে বাচ্চা নিয়ে ভিডিও বানাইতেন, বাচ্চার জন্য সারপ্রাইজ গিফট, তারপর হচ্ছে দেখতাম এই 6 মাসের এই অনুষ্ঠান, 2 মাসের এই অনুষ্ঠান, এগুলো করে হচ্ছে ভিউ কামাইতেন। কিন্তু রিয়েলি হচ্ছে রিয়েল বাপ তো হইতে পারেন নাই। কেমনে পারে এরকম একটা বাচ্চা সহ একটা মেয়েকে এরকম মানে চোখের পলকে হচ্ছে ছেড়ে দিতে? মানে তাও বেহুদা একটা সিম্পল রিজনে। ঠিক আছে রাগ করতে বেশ ভালো কথা, তুমি ভাই গিয়ে রাগটা গিয়ে ভাঙাও না। তারপর দেখো রাগ না ভাঙলে তারপর একটা কথা ছিল, তুমি তো কোনো চেষ্টাই করো নাই। মানে এই সম্পর্কটা তোমার জন্য কিছুই না। এটা ওই যে বলে সবাই ভিউ ব্যবসা, আসলেই তো তাই। কি বলবো আসলে, আর কিছু বলার নাই। আল্লাহ ভালো রাখুক তিশা মেয়েটাকে, মানে সরি আখি মেয়েটাকে ভালো রাখুক। আর একটা কথা কি, সব জায়গায় চালাকি করে পার পাওয়া যায়, উপরে কিন্তু একজন বসে আছে।
একটা মেয়ে অসহায় দেখে তার সাথে তোমরা দুইজন মিলে এই চালাকিটা করছো না। আপনি দেখেন আহাদের চেহারায় কোনো এক্সপ্রেশন আছে? ভাই তার বউ চলে গেছে, ডিভোর্স হয়ে যাচ্ছে, তার ভিতরে কোনো কষ্ট আছে? এটা কি পাডা নাকি? সে ভিডিও বানাই যাচ্ছে, সে হাসি খুশি তামাশা এগুলো করেই যাচ্ছে। মানে কি এগুলা, মানে কি, মানে এগুলো সমাজকে কি মেসেজ দিচ্ছে যে সম্পর্কগুলো এরকম ঠুনকো? ও গড।